তো চলো, এই হচ্ছে আমার কুলজা সিমসি। মানে ধরো প্লাস্টিকে ধরো মা। তোমাদের কোনো নাইট ক্রিম ইউজ করতে হবে না, এত ভালো কাজ চুলটা বেঁধে না। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ডট 5টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর চার রোদ, বাপরে বাপ, 5টার সময় এত পরিমাণে রোদ। দেখো শুধু, জানলা খুলবো কি, পুরো রোদ এখনো, দেখো কেমন রোদ, মনে হচ্ছে দুপুর 2টো বাজে। একটু পরেই জানলাটা খুলবো, বাপরে বাপ কি রোদ। আর ওখানে দেখো মা রান্নাঘরে কি করছে, একবার গিয়ে দেখি, দাঁড়াও লাইটটা অন করি। এখানে মা রান্নাঘরে, মা কি করছো গো? ধনে জিরে ভাজছি। ধনে জিরে কি করবে ধনে জিরে ভেজে? মা এখানে ধনে জিরে বাটছে, কারণ পরের দিন হচ্ছে দোল। জানি না কবে তোমাদের কাছে ব্লগটা যাবে। তো এইটা ধনে জিরে আর কিছু দেবে নাকি এর মধ্যে? এটাকে ভেজে তারপর গুঁড়ো করা হবে, একটা মশলা তৈরি করা হবে মাটনের জন্য। কালকে মাটন হবে, ওই জন্য মাটনের জন্য এই মশলাটা তৈরি করা হবে। আর এখানে আমাদের কিন্তু চা তৈরি। 5টার সময় আজকে আমরা চা খেয়ে নেবো। আজকে কারেন্ট চলে গেছিল দুপুরবেলা। শুধু মুখ চোখের অবস্থা দেখো, আজকে সারা দিনে 3 থেকে 4 বার আমাদের কারেন্ট গেছে। দুপুরবেলা দুবার শুতে গেছি, দুবারই কারেন্ট অফ। 15 মিনিট করে কারেন্ট চলে যাচ্ছে, আবার আসছে। তো এখন 5টা, ওই জন্য আর শুয়ে লাভ নেই, ওই জন্য উঠে গেলাম। তাই মেয়েকে বলছি, এখন গরম পড়েনি, তাতেই যদি এই কারেন্টের এরকম ছিঁড়ি হয়, তো এখন তো পড়েই রয়েছে গরমকাল, কি হবে তার ঠিক ঠিকানা নেই। তো এখন তো ছাদে যাওয়া যাবেই না, এই রোদের মধ্যে গাছে জল দেওয়া যাবে না। তো একটু রোদটা কমুক, মাটিগুলো ঠান্ডা হোক, তারপরে গাছে জল দেবো। তো চলো আপাতত একটুখানি ঘর দোরগুলো পরিষ্কার করে নিই ততক্ষণ। তারপর ভাবছি একটু ট্রামডিপুতে যাবো, কি করি দেখি, একটু আবির ঠাবির কিনতে যাবো। তো সেগুলো তোমার সাথে শেয়ার করবো। তো চলো আগে আমি একটুখানি ডাইনিং রুমটা একটু ক্লিন করি, সোফা টোফাগুলো পুরো মেসি হয়ে আছে, ওগুলো ঠিক করে নিই। চলো খাচ্ছে দেখো। তো বন্ধুরা, ছাদ থেকে নেমে আমি একদম দেখো ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছি। বললাম যে আজকে একটু ট্রামডিপু যাবো, মানে একটু বাইরে বেরোনোর আছে, কারণ দোলের জন্য একটু রং ফং আবির ঠাবির কিনবো, তারপর মিষ্টি ফিষ্টি কিনবো। দোলে তো একটু মিষ্টি মুখ করতেই হয় না, তো একটু খাবার টাবার কিনবো, ওই জন্য আমাকে বাইরে বেরোতেই হবে। আর আমি আর আমার মা যাব, দুজনে মিলেই বেরোবো। আর আজকে আমার শরীরটা তোমরা জানি না দেখে বুঝতে পারছো কি না, আমার শরীরটা কিন্তু একটু বেশ খারাপ, মানে ডাউনের দিকেই যাচ্ছে। কারণ আজকে হচ্ছে আমার পিরিয়ডসের 2য় দিন। আগের দিন তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আর এই 2-3টে দিন প্রত্যেকটা মেয়েরই যেমন যায় সেরকমই আমার শরীরটা যাচ্ছে, এক্সট্রা আর কিছুই না। এক একজনের এক এক রকমের সিমটম, কারোর কোমরে ব্যথা, কারোর তলপেটে প্রচণ্ড ব্যথা হয়, কারোর মাইগ্রেনের, এই সময় অনেকের মাইগ্রেনের ব্যথা বেশি বাড়ে। তো যাই হোক, আমার যেমন একটু অন্যরকম প্রবলেম, আমার একটু মানে হেভি ফ্লোয়ের প্রবলেম আছে, আর কিছুই না। তো আমি শুধু তোমাদের একটাই কথা বলবো বন্ধুরা, মাসের এই 4-5টা দিন নিজেকে না আরও বেশি করে যত্ন নেবে। মানে এমনি যা যত্ন নাও তার ডবল যত্ন কিন্তু এই মাসের 4-5টা দিন নেবে। কারণ এই সময় দেখবে আমাদের খেতে ইচ্ছা করে না, গা বমি বমি করে, দুর্বল লাগে, কোনো কাজ করতে ইচ্ছা করে না, ল্যাথার্জি লাগে। কিন্তু আমি এই সময় না আরও বেশি বেশি করে খাই, বিশ্বাস করো বন্ধুরা, আরও বেশি করে খাই। কারণ কি বলতো, আমার বলতে লজ্জা নেই, আমার ছোট থেকেই কিন্তু হেভি ফ্লো হয়। আর এই যে আমি দাঁড়িয়ে এতগুলো কাজকর্ম তোমরা দেখছো, ক্যামেরা অন করে করছি, এইটা শুধুমাত্র আমি বেশি করে খাই বলে। প্রচুর পরিমাণে আমি ফল, শাকসবজি, মাছ, মাংস, ডিম আমি এই সময় কিন্তু বেশি করে ইনটেক করি।
একটা জিনিস দেখবে, যদি তোমার শরীর ঠিকঠাক না থাকে বা শরীর তোমার যদি পারমিট না করে না, তোমার মনের কন্ডিশনও কিন্তু ভালো থাকবে না। শরীর আর মন একে অপরের কিন্তু পরিপূরক। সংসারের দোহাই দিয়ে বা কাজকর্মের দোহাই দিয়ে নিজেকে নেগলেক্ট করা নিজেকে একটা বোকামি ছাড়া কিন্তু আর কিছুই না। আমি অনেক মহিলাদের দেখেছি যে এই সময় মানে এই মাসের এই কটা দিন তার শারীরিক সমস্যাগুলোকে তার পরিবারের লোকজনের থেকে লুকিয়ে রাখার চেষ্টা করে, ঠিক আছে, যাতে পরিবারের লোকেরা জিনিসটা বুঝতে না পারে, কারণ এটা ভাবে যে এটা বোধহয় লুকিয়ে রাখারই জিনিস। কিন্তু আমি বলবো না, কখনো লুকাবে না, বরং বাড়ির প্রত্যেকটা মানুষকে তোমার সমস্যাগুলোকে জানাবে যে তোমারও শরীরটা ভালো নেই, তোমারও রেস্টের দরকার, ভালো ভালো খাবার দরকার। লোক দেখানো কাজ এই সময় না করাই ভালো, এটা আমার মনে হয়। সন্ধে দেওয়া হয়ে গেছে মায়ের, কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা, যেহেতু কালকে মাটন রান্না হবে, তো ওই জন্য তো একটু বেশি করেই হবে। তো কিছু বাটা নেই, জানো তো, আটা জিরে ফিরে কিছু বাটা নেই, কিন্তু কালকে সকালবেলা বেটে বুটে রান্না করতে অনেকটা সময় লেগে যাবে। আর কালকে মাটনটা হাজব্যান্ড করবে, তো বুঝতেই পারছো মানে একটা ছেলে যখন রান্নাঘরে ঢুকবে তখন হাতের সামনে কিন্তু সব কিছু তাকে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। তো ভাবছি যে অন্তত আদা জিরে ধনে এইগুলোকে অন্তত বেটে দিলে মানে বেটে রাখলে তাহলে কি বলতো মানে কাজটা করতে ইজি হবে। আর মা আদাগুলো সব ছাড়িয়ে রেখেছে, তোমার দেখলেই তখন। তো আমি বেটে তারপর ভাবছি চাউমিনটা যাবো। চুল ছাড়ার বিন্দু মাত্র ইচ্ছা আমার এতটুকু নেই। তোমরা দেখো যে আমি কখনো চুল ছেড়ে শীত গ্রীষ্ম মানে শীতকাল একটু হলো, কিন্তু গরম পড়লো আমি আর চুল ছাড়তেই পারবো না, কারণ চুল ছেড়ে বাইরে গেলে ঘামে ঘামে না হেয়ার ফল আরো বেশি হয়। আর আমি প্রচন্ড পরিমাণে আমার মানে চুল মানে গোড়া ঘামে, জানো তো। তো ওই জন্য আমার দরকার নেই স্টাইল করে, আগে আমি চুল বাঁচাই, চুল থাকলে আমি পরে স্টাইল করতে পারবো। তো ওই জন্য আমি সবসময় চুলটা বেঁধে রাখি। আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, এখন যেহেতু গরম পড়ে গেছে, টোনার তোমরা যে কোম্পানির টোনার ইউজ করো, বাজার চলতি কি হোমমেড যে কোনো টোনার ইউজ করো না কেন, সেটা অবশ্যই কিন্তু ফ্রিজে রাখবে, ঠিক আছে? ফ্রিজে রেখে তারপর ইউজ করবে। ঠান্ডা টোনার খুব ভালো লাগবে, আর টোনার একটু দূর থেকে ইউজ করবে। সুন্দর গন্ধ এটা। আমার যেহেতু একটু কার্ল মানে একটু ওয়েভি হেয়ার না, ওই জন্য সামনের আমার হেয়ারগুলো না খুব ওয়েভি, মানে ঠিকঠাকভাবে না আমার বসে না মুখের মধ্যে। তো ওই জন্য আমি একটু হাতে অ্যালোভেরা জেল নিয়ে সামনের চুলগুলোকে একটু পেতে দিই যাতে ঠিকঠাকভাবে সেট হয়। বন্ধু জিজ্ঞাসা করেছিল, ফট করে আমার কাছে আলমন্ড অয়েলটা সামনে ছিল বলে আমি কোয়েশ্চেনের আনসারটা দিতে পারলাম। আমাকে একটা বন্ধু জিজ্ঞাসা করেছিল যে দিদি আলমন্ড অয়েল কি আমি সারা বছর ইউজ করতে পারি? আমি বলবো যাদের ড্রাই স্কিন, যারা এসির মধ্যে থাকো, যাদের অয়েলি ব্যাপারটা নেই মানে মুখের মধ্যে অয়েল সিক্রেশন হয় না, তারা 12 মাস নাইট ক্রিম হিসাবে আলমন্ড অয়েল ইউজ করতে পারো। আলমন্ড অয়েল ইউজ করলে আলাদা করে তোমাদের কোনো নাইট ক্রিম ইউজ করতে হবে না, এত ভালো কাজ করে আলমন্ড অয়েলে। এই আলমন্ড অয়েলটা আমি কিন্তু মানে 12 মাসই মাখি, আর যখন এসির মধ্যে থাকি তখন তো বেশি করে মাখি, কারণ এসির মধ্যে যখন আমরা থাকি না তখন আমাদের স্কিন বেশি ড্রাই হয়ে যায়, ডিহাইড্রেট হয়ে যায়, দেখবে খুব রুক্ষ টাইপের হয়ে যায়, কারণ এসি কিন্তু আমাদের স্কিন থেকে জল শুষে নেয়, ঠিক আছে, ময়েশ্চার লেভেলটা তুলে ফেলে। ওই জন্য সবসময় যখনই এসির মধ্যে থাকবে বা যখনই খুব ড্রাই লাগবে আলমন্ড অয়েল ইউজ করতেই পারো, তবে দুপুরে না সকালে না, অনলি নাইটে, ঠিক আছে, মানে ডার্ক প্লেসে মাখবে। রোদে কিন্তু আলমন্ড অয়েল মেখে আবার যেও না, তাহলে কিন্তু উল্টো অপোজিট রিয়াকশন হয়ে যাবে। তো চলো আমি রেডি, জায়গার জিনিস আগে জায়গায় ঢোকাই, তারপরে যাব। মুখটা গ্লো করছে না, কিছুই কিন্তু ইউজ করিনি, দেখলেই তো তোমাদের সামনেই করলাম, কিছুই মাখিনি। চলো মা হয়ে গেছে, চলে এসো, টাটা, দরজাটা বন্ধ করো।
আজকে বাজারে এসে দেখি শুধু আবির আর রঙের ছড়াছড়ি, কী যে ভালো লাগছে। দেখো রং বেরঙের আবিরগুলো দেখে মনে হয় সব রকম কালার একটু করে কিনে নিই। আমি 2 রকম কালার কিনেছি বন্ধুরা, তোমাদের বাড়িতে গিয়ে আমি দেখাবো। আমি নেবো, আসি ওখান থেকে নেবো আবির। কি ভিড় বাবারে আজকে। দোকান আছে। এই দোকানটা থেকে নেব ওই এটা প্যাকেটে করে যে আবিরগুলো, মানে এই যে আবিরগুলো বিক্রি হচ্ছে এইগুলো বলছে হার্বাল আবির, এইগুলো একটু দাম বেশি। আর এই যে আবিরগুলো দেখছো এগুলো লোকাল, মানে এগুলোর দাম একটু কম। তো আমি হার্বাল আবিরই দুটো নিয়েছি, 2 রকম কালারের। এই যে 2 রকম কালারের আবির নিয়েছি, একটা ঠাকুরের জন্য নিয়েছি আর একটা হচ্ছে আমাদের মানে গুরুজনদের পায়ে দেওয়ার জন্য নিয়েছি। আর এখানে দেখো ছোট্ট একটা ভগবত গীতার বই, এটা মা দেখছিল, তো আমার যেহেতু বড় রয়েছে ওই জন্য আর আমি নিলাম না। আর এখানে আমি ডিপটাটি নিয়েছি। যাবো কি করে গো মা, এটা প্রচুর লাইন। রান্না কি নিবি? মিষ্টি নেবো। ওইটা দেখি, ওইটাতে দেখবে প্রচুর ভিড়। তুমি চলো একবার যাই। হলি গুজিয়া দাদা, হলি গুজিয়া কোনটা? হলি গুজিয়া রেখে খাওয়া যাবে? এইটাই করেছি না না, এইটা কোথায় দেখি? এদিকেও তো নেই, দেখি এদিকে আছে কি দেখি। মালপোয়া দেখতে পাচ্ছি না। আর তোমরা তো জানো বন্ধুরা, আমি বাইরে বেরোলে মানে ট্রামডিপুতে আসলে মা সিদ্ধেশ্বরী দর্শন না করে আমি হারগিজ বাড়িতে যাই না। আমি মন্দিরে উঠিনি, মা গেছিলো, আমি দূর থেকেই মাকে দর্শন করেছি। কিন্তু আমি যাব, মাকে দেখবো। আর আমার অনেক সাবস্ক্রাইবার দিদিরা বোনেরা সবসময় আমায় কমেন্ট করে বলো যে শর্মিষ্ঠা বাইরে গেলে মা সিদ্ধেশ্বরীর মায়ের মুখটা একবার দর্শন করিয়ে দিও। আচ্ছা বলছিলাম যে এটা কৌটো টাইপের ছিল না একটা? ও অরিশার আর কি কি বেরিয়েছে নতুন? আর কি এসছে নতুন? কিছু এসছে অরিশার? কি সিরাম এসছে? ও রেটিনল, এটা অ্যান্টি এজিং, এটা অ্যান্টি এজিং। এটা ভালো হবে তো? খুবই ভালো, তুমি ইউজ করে দেখো। জবি হেয়ার টনিক, আমলা আর বেল। আচ্ছা এটার দামটা কত? এমআরপি এটা 275 টাকা। কত পড়ছে তার? এটা 234 টাকা। আমাকে একটু করে বিল করে দেখো তো কত হচ্ছে এটা সব মিলিয়ে। হালকা কালার হলেই হবে। আচ্ছা এইটার কালার হবে বললে? আর তোমার সুগার কত বড় প্যাকেট বাবা। তাহলে এই কটা দিচ্ছ? হ্যাঁ তাহলে আমার কত দিতে হচ্ছে? না তুমি খাও। এই তুমি খাও, আমি পরে খাবো। আমার ভালো করে আইসক্রিম খেলাম তো। তুমি খাও, খাও। ভগবান, কি আইসক্রিম খেতে ভালোবাসি আর কি কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসি। অরেঞ্জ ম্যাঙ্গো নেই? ম্যাঙ্গো ম্যাঙ্গো আছে দেখুন না, ভেতরে তো মনে হচ্ছে আছে। ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 8:30 আর আমি এই যে ঘরে ঢুকলাম, আবার ঘর থেকে বেরোবো পরের বছর শীতে। আমি নাক মানে খত দিয়ে এসছি যে আমি আর এই গরমে বেরোবো না। প্রত্যেকটা লোক বলছে যে এখন
এই মার্চের প্রথমে যদি এই অবস্থা হয় তো কী হবে। এত পরিমাণে না আমার মানে মধ্যেখানে মনে হচ্ছিল আমি বোধহয় মাথা ঘুরে পড়ে যাবো, পুরো আমার না চারদিকটা ধোয়া হয়ে গেছিলো, এমন হচ্ছিল। তারপরে একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম, ঠান্ডা খেলাম, তারপর আস্তে একটু বসে তারপরে এলাম। তো এই হয়ে গেছে অবস্থা, এত গরম এত গরম। তার মধ্যে আজকে ভিড়, কালকে যেহেতু দোল পূর্ণিমা ভিড় আছে। আর একটা এখানে তো প্রচুর, তো দেখলেই অনেক জিনিসপত্র কিনেছি, এগুলোকে আর দেখাচ্ছি না এখনো, পরে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কি কি কিনেছে। দেখ মাম্পা, পরে দেখাচ্ছি কি কিনেছি, অনেক জিনিসপত্র কি করে গেছে। আর একটা জিনিস তোমাদের বলি, এই দেখো এই জিনিসটা কাদের ক্ষেত্রে খেতে খুব ভালো লাগে, আবার কমেন্ট করে বলবে, একদম ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। তো এই যেগুলো পেপসি, ঠিক আছে, এগুলো 5 টাকা করে দাম। আগে তো খেতাম কত, 8 আনা 1 টাকা, হ্যাঁ এরকম করে খেতাম। এখন এগুলো 5 টাকা হয়ে গেছে। হ্যাঁ এটা একটু ভালো কোম্পানি, এটা দোকান থেকে নিচ্ছে, যেগুলো বাইরে থেকে দেয় সেগুলো বোধহয় 1 টাকা 2 টাকা, কিন্তু এইটা একটু ভালো কোয়ালিটি। এইটা মোটামুটি 10টা নিয়ে এসেছি, আমি ফ্রিজে চালাচাবি দিয়ে দেবো, নাহলে সব খেয়ে নেবে জানেন তো। এই আমার মা আর আমার মেয়ে, আমি তারপর ভাগে পাবো না। আর ওর মেয়ের জন্য তো অরিও নিয়ে এসেছি। তো ব্যাক ক্যামেরা দেখো, আইসক্রিম, ওই তো অরিও আইসক্রিম। আমি হাঁপাচ্ছি না, চলো ব্যাক ক্যামেরা দেখাই কি কি এনেছি। চলো, এই হচ্ছে আমার ফুলজা সিমসি, মানে ধরো প্লাস্টিকটা ধরো মা, চলো দেখিয়ে দিই একবার কি কি এনেছি। এই হচ্ছে আমার, বলেছি না এখন যেহেতু গরম পড়েছে আমার কিন্তু রুটিন চেঞ্জ হয়ে যাবে, মানে রূপচর্চা রুটিন চেঞ্জ হয়ে যাবে। তো এই তো একটা সুগারের লিপ বাম এনেছি একটা, এটা একটু হালকা কালার হওয়ার জন্য নিয়ে এসেছি। আর এই তো এখন তো ট্যানিং হওয়ার মানে টাইম হয়ে এসেছে, তো এই একটা নিয়েছি কেয়াশেটে অক্সিডিটান ফেস প্যাক, খুব ভালো গরমের জন্য খুব ভালো। আর এটা হচ্ছে অরিশের, তোমরা তো জানো এটা আমি মাখি, পাপায়া চন্দন গ্লো সিরাম, ভীষণ ভালো পিগমেন্টেশন যায়, দেখো লেখাই আছে হাইপার পিগমেন্টেশন, যেটা প্রচণ্ড পিগমেন্টেশন, তারা এটা ইউজ করতেই পারো এই জিনিসটা। এই দেখো দারুণ, স্ক্রিনশট নিতে পারো। আর নিয়ে এসছি ফেয়ার সিক্রেট লোশন একটা অরিশের, আর নিয়ে এসছি জোবিজের একটা হেয়ার টনিক, যেহেতু গরমকাল পড়ে গেছে এখন হেয়ার টনিক মাস্ট মাখা উচিত, ঠিক আছে, অল্টারনেট ডেতে মাখবে। আর এই হচ্ছে, আর এই তো পেপসি, 10টা পেপসি নিয়ে এসেছি এখানে। আর এখানটা আইসক্রিম সোডা নিয়ে এসেছি, এটা বেশ ভালো মামা, এটা কালার নিয়ে এটা বেশ ভালো। আর ঠাকুরের জন্য একটা আতর নিয়ে এসেছি, ওটা মায়ের কাছে, ওটা আমি ধরিনি, আতর আর কী বলে ধূপকাঠি নিয়ে এসেছি। আরে মা এখানে করছে ভেজ চাউমিন, আজকে আমরা ভেজ চাউমিন ডিনারে খাবো। মা খাবে না, মা ভাত খাবে। এর মধ্যে শুধু গাজর দিয়েছে, লঙ্কা দিয়েছে আর আলু দিয়েছে, আর কিছু দেয়নি, পেঁয়াজও দেয়নি, মা পেঁয়াজ ছাড়াই করেছে। দারুণ খেতে লাগে, একবার নিরামিষ এরকম চাউমিন করে দেখবে। আর বোধহয় মা মশলা দিয়েছো, চাউয়ের মশলা যেটা হয় না চিংসের, বোধহয় ওটা দিয়েছে মা, দেখছি। ওমা এত আলু ছাড়াতে হবে, তা কি বলছো তুমি, এত আলু আর এত পেঁয়াজ, ও বাবারি এত পারবো না। কি হয়েছে, আরে তুমি যারা করো ভালো করে, আবার আমি ভালো হয়েছে মা, একটু মিষ্টি দাও, মিষ্টি দেবো, গলবে কি মিষ্টিটা? মিষ্টি গলবে, দাও, ঝালটা বেশি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার কিন্তু মোটামুটি চাউমিন শেষ হয়ে গেছে। আর এখানে দেখো ডিমের ভুজিয়াগুলোকে আমি আলাদা করে রেখেছি শুধু খাবো বলে, আর চাউমিন আমার শুধুমাত্র এইটুকু বাকি আছে। আমায় কমেন্ট করে বলবে আমার মতন কে এইভাবে খাও। আমি মাছ ডিম মাংস সব পরে খাই, শুধু আগে ভাত খেয়ে নিই, বা মেন জিনিসটা আগে খেয়ে নিই, মানে ভাত হোক রুটি হোক আগে খেয়ে নিলাম, তারপর মেন জিনিসটা আমি রেখে দিই পরে খাই। তোমরা কে এইভাবে খাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি একদম ডিমটা আস্তে একটা করে কেটে খাবো, এই হচ্ছে আমার ছোটোবেলাকার অভ্যাস। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি। আর আমি এখন এডিট করব, এই যে বসেছি এডিট করতে, এখন আমি এডিট করব। জানি না কতদূর এডিট করে উঠতে পারবো, প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, মানে মাইগ্রেনের ব্যথা বেড়েছে বাবা, দেখেছো এখন ঘড়িতে প্রায় 11:30 বেজে গেছে, তাও দেখো আমাদের এখান থেকে গাড়ি ঘোড়ার শব্দ সব সময় পাবে।
তো যাই হোক বন্ধুরা, একটু অ্যাভয়েড করো। আর এত যন্ত্রণা করছে, মনে হচ্ছে কেউ ওইখানটা আমার হাতুড়ি দিয়ে মারছে, জানো তো। আমি জানি না, যতদূর পারবো এডিট করব, আর যদি না পারি তো ছেড়ে দেবো, কারণ একদম আমি নিজের উপর প্রেশার নিই না। বললাম এমনিতে আমার শরীরটা একটু ডাউন যাচ্ছে, তার উপর যদি আরও প্রেশার দিই না তাহলে আমি উঠতেই পারবো না। তো চলো, ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আজ আসি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো দেখুন সবাই খুব খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।